সনাতন হিন্দু ধর্মে মোট 18টি মহাপুরাণ রয়েছে। তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণের রচয়িতা ছিলেন পরাশর মুনি। বিষ্ণু পুরাণ মূল লক্ষ্য হল পরম বিষ্ণুতে মিলন হওয়া। বিষ্ণু পুরাণ আমাদের এই জগৎ ক্ষণস্থায়ী, কিন্তু ভগবান চিরন্তন, এটাই শেখায়। মানুষের দেহ নয়, মানুষ হলো আত্মা, আর সেই আত্মার চরম লক্ষ্য হলো পরম বিষ্ণুতে লীন হয়ে যাওয়া। বিষ্ণু পুরাণ বলেন, ভগবান বিষ্ণু ভক্তের আশ্রয়, মুক্তির দ্বার এবং যিনি নানান রূপে এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। যেমন তিনি আবির্ভূত হয়েছিলেন মৎস্য রূপে, তিনি আবির্ভূত হয়েছিলেন বরাহ রূপে, কচ্ছপ রূপে, নৃসিংহ অবতার রূপে, পরশুরাম রূপে, আবার বুদ্ধ রূপে, আবার রাম রূপে, শ্রীরাম রূপে এবং বিষ্ণু রূপে। এই বিষ্ণু পুরাণের সর্বাধিক গুরুত্বপূর্ণ কথা হলো, এখানে একটি মাহাত্ম্য আছে, একটি গল্প আছে। বিষ্ণু পুরাণের গুরুত্বপূর্ণ কথা, অসুররাজ হিরণ্যকশিপুরের ভয়ঙ্কর অহংকার ছিল। তিনি তপস্যা করে একটি ভয়ঙ্কর বর পেয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে। সেটা হলো, ঘরে নয়, বাইরে নয়, মানুষে নয়, পশুতে নয়, অস্ত্রে নয়, শস্ত্রে নয়, এইসব শক্তি তিনি অর্জন করেছিলেন। তখন থেকে তিনি বলতে লাগেন যে এই জগতে আমিই ভগবান, আমার পুজো এই জগতে হবে। কিন্তু বাদ ভাঙল তার পুত্র শ্রী প্রহ্লাদ। তার মুখে সব সময় ওং নমো নারায়ণ, ওং নমো নারায়ণ লেগে থাকত। অসুররাজ হিরণ্যকশিপু নানানভাবে চেষ্টা করেছিল তার পুত্রকে মেরে ফেলার জন্যে, কিন্তু কোনোভাবে সে মারা যায়নি। যতবার তাকে পাহাড় থেকে, নদীর জলে, আগুনে, এমনকি সাপের মুখেও ফেলে দিয়েছিল যাতে সে তার মৃত্যু হয়, কিন্তু সব সময় তার মুখে ওং নমো বিষ্ণু, নমো বিষ্ণু, যার জন্যে প্রতিবারই ভগবান তাকে রক্ষা করেছে। অবশেষে হিরণ্যকশিপু প্রহ্লাদকে বলে, এই খুঁটির মধ্যেও কি তোর বিষ্ণু আছে?